কেমব্রিজ এস লেভেল কেমিস্ট্রি 9701। সো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা কার্বনিল গ্রুপ আইডেন্টিফিকেশন টেস্ট। সো তুমি কি করে কার্বনিল গ্রুপটাকে আইডেন্টিফাই করবা? সো এটার জন্য সেভারাল টেস্ট আছে, সেগুলো দেখতে হবে। নাম্বার 1 2,4-DNPH টেস্ট, দেন টলারেন্স রিয়েজেন্ট টেস্ট অ্যান্ড ফেলিং সলিউশন টেস্ট। সো এই টেস্টগুলো করে আমরা স্টেপ বাই স্টেপ কার্বনিল গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে? সো আমাদের পারপোজটা থাকবে কার্বনিল গ্রুপটাকে আইডেন্টিফাই করা। And কোথায় আছে অ্যালডিহাইড আর কিটোনে কার্বনিল গ্রুপ থাকে, রাইট? সো এইগুলোকে আমরা আইডেন্টিফাই করব এই টেস্টগুলো ইউজ করে, রাইট? সো ফার্স্ট ওয়ান যেটা কার্বনিল গ্রুপ কোনটা, কার্বনিল গ্রুপটা বেসিক্যালি সিও, যেখানে সিও থাকবে সেটা বেসিক্যালি কার্বনিল গ্রুপ। দিস ইজ কার্বনিল গ্রুপ, অলরাইট? সো কার্বনিল গ্রুপ। সো ফার্স্ট ওয়ান যেটা 2,4-DNPH, নাম্বার ওয়ান। সো 2,4-DNPH টেস্ট, ওকে? সো এখন 2,4-DNPH টেস্ট দিয়ে আমরা কি করব? ধরো তোমাকে অনেকগুলো আননোন সলিউশন দিয়ে দিল, হ্যাঁ? সো অনেকগুলো আননোন সলিউশন দিয়ে দিয়েছে তোমাকে। সো এখানে ধরো যে অ্যালকেন থাকতে পারে, অ্যালকিন থাকতে পারে, কিটোন থাকতে পারে, অ্যালডিহাইড থাকতে পারে। সো যেখানে সিও গ্রুপটা আছে সেটা অ্যাকচুয়ালি কার্বনিল গ্রুপ। সো এটাকে আমরা আইডেন্টিফাই করব। সো ফার্স্ট যে টেস্ট তোমাকে করতে হবে সেটা 2,4-DNPH টেস্ট। সো 2,4-DNPH টেস্টে বেসিক্যালি কি হয় দেখো, যে 2,4-DNPH এ এটা তুমি এটা একটা সলিউশন। 2,4-DNPH একটা সলিউশন যেটা অ্যাসিডে দিয়ে সলিউশনটা প্রিপেয়ার করতে হয় অ্যাসিডিক এনভায়রনমেন্টে। সো এইখানে যেটা হয়, যদি কোনো সলিউশনে, ধরো এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, সলিউশন, কোনো সলিউশনে যদি সিও গ্রুপ থাকে সেটা একটা কালার দিয়ে দেয়, হ্যাঁ? সে কালারটা কেমন? ইয়েলো অর অরেঞ্জ পিপিটি দিয়ে দেয়। এখন ধরো ফর এক্সাম্পল তুমি এখানে নিলা কি অ্যালডিহাইড নিলা, ঠিক আছে? সো তুমি কি নিলা, যে একটা অ্যালডিহাইড লাইক CH3CHO, হ্যাঁ? সো এটার সাথে তুমি কি নিলা, যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন নিলা, যেটাকে বলছো 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। সো এটা কেমন? এটা এমন দেখো। সো H2N NH bond phenyl, then nitro, then nitro. সো নেমিংটা দেখো, এটা কার্বন নাম্বার 1 2 3 4 5 6। সো 2 তে একটা নাইট্রো, 4 তে একটা নাইট্রো, দ্যাটস ওয়াই বলছো যে 2,4-ডাইনাইট্রো। দেন এই যে বেনজিন রিংটা দেখতে পাচ্ছ, ফিনাইল গ্রুপ বলে। 2,4-ডাইনাইট্রো ফিনাইল এন্ড এটা হাইড্রোজেন। সো 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তুমি যখন এটা দিবা তখন যেটা হবে, যে এই যে অক্সিজেনটা এই হাইড্রোজেনকে নিয়ে ওয়াটার ফর্ম করবে অ্যান্ড এই কার্বনটা এই নাইট্রোজেনের সাথে গিয়ে বন্ড হয়ে যাবে। সো টোটাল যে কম্পাউন্ড পাবা সেই কম্পাউন্ডের কালারটা হবে কেমন? সেটা ইয়েলো, ইয়েলো অর অরেঞ্জ পিপিটি দিবে। এই সলিউশনগুলোর মধ্যে ধরো যে তুমি ফর এক্সাম্পল এইটাতে একটা অরেঞ্জ পিপিটি পাইলা, এখানে একটা অরেঞ্জ পিপিটি পাইলা, হ্যাঁ? বাকিগুলোতে কোনো কিছু পাইলা না তুমি এখানে। সো দ্যাট মিন এখানে কি আছে? একটা কার্বনিল গ্রুপ আছে। সো তুমি একটু কনফার্ম হইলা, হ্যাঁ, যে এখানে কি আছে? একটা কার্বনিল গ্রুপ আছে। বাট তুমি জানো না হুইচ ওয়ান ইজ অ্যালডিহাইড এন্ড হুইচ ওয়ান ইজ কিটোন। সো আমাদের টার্গেট থাকবে অ্যালডিহাইড কিটোনকে সেপারেট করা কার্বনিল গ্রুপটা আইডেন্টিফাই করে। সো ফার্স্ট স্টেপে যেটা করতে হয়, যে অ্যালডিহাইড এন্ড কিটোনের দুইটাতেই সিও গ্রুপ থাকে, রাইট? সো আমরা ফার্স্ট আইডেন্টিফাই করব যে কার্বনিল গ্রুপটা আছে কিনা। সো আমরা ফার্স্ট স্টেপে আমরা কার্বনিল গ্রুপটা আইডেন্টিফাই করলাম। এখন সেকেন্ড স্টেপটা আমরা প্রসিড করব কেন? বিকজ এখানে অ্যালডিহাইড আর কিটোনকে সেপারেট করার জন্য, যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। সো এইটার জন্য আমরা যেটা করব সেটা টলেন রিয়েজেন্ট টেস্ট করব। কি তো বললাম তোমাকে? টলেন রিয়েজেন্ট টেস্ট। সো টলেন্স রিয়েজেন্ট টেস্ট করব, ফাইন। সো এই যে টলেন রিয়েজেন্ট টেস্ট, এটা করলে যেটা হবে, যে তোমার অ্যালডিহাইড এন্ড কিটোন সেপারেট হয়ে যাবে। সো টলেন রিয়েজেন্টটা বেসিক্যালি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। সো অক্সিডাইজিং এজেন্ট বেসিক্যালি কি করে তোমরা যদি জেনে না থাকো তো জেনে নাও। অক্সিডাইজিং এজেন্ট যেটা করে, যে অ্যালকোহল, এই প্রাইমারি অ্যালকোহলে তুমি যদি অক্সিডাইজ করো, এটা কি দেয়? এটা অ্যালডিহাইড। অ্যান্ড অ্যালডিহাইড ফার্দার অক্সিডেশনে গিয়ে কি ফর্ম করে? কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড। বাট কিটোনকে তুমি যদি অক্সিডাইজ করো, এটা নো রিয়াকশন, কোনো রিয়াকশন দেয় না এটা, বিকজ কিটোনকে অক্সিডেশন করা যায় না।
সো এই থিওরিটাতে যদি জানো, এখন তুমি অ্যালডিহাইড এন্ড কিটোনকে তুমি টলেন রিএজেন্ট ইউজ করে তুমি সেপারেট করতে পারবা। সো এখন দেখো যে টলেন রিএজেন্টটা কি। টলেন রিএজেন্টটা বেসিক্যালি, টলেন রিএজেন্টটা হচ্ছে অ্যাকুয়াস অ্যামোনিয়া অ্যান্ড সিলভার নাইট্রেট, এটার একটা মিক্সচার। সো এই দুজন মিক্স হয়ে যায় একটা কমপ্লেক্স ফর্ম করে। সেই কমপ্লেক্সটা কেমন? AgNH3 পজিটিভ। সো এইটা ফর্ম করে, ঠিক আছে। এটাকে বলে অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেটের একটা মিক্সচার থেকে যে কমপ্লেক্সটা পাইলা সেইটা। হ্যাঁ, সো এখন দেখো এখানে একটা সিলভার মেটাল আছে, সিলভার আয়ন আছে, রাইট? Ag প্লাস আছে এখানে। সো এই Ag প্লাসটা কি করবে? একটা সিলভার মিরর ফর্ম করবে। হ্যাঁ, এটা অক্সিডাইজ করে। সো এখানে যেটা হয় যে অ্যালডিহাইড কি করে? রিডিউসেস সিলভার পজিটিভ। সো অ্যালডিহাইডটা কি করবে? এই যে অ্যালডিহাইডটা কি করবে? এই সিলভার পজিটিভটাকে রিডিউস করবে। রিডিউস করে কি করে ফেলবে? সিলভার ফর্ম করবে, যেটাকে বলে সিলভার মিরর। হ্যাঁ, এটা সিলভার মিররের মতো তুমি একটা নিচে একটা পিপিটি পাবা এইটা। হ্যাঁ, বাট প্রবলেমটা হচ্ছে যে কিটোনের সাথে এই কিটোন এই সিলভারটাকে রিডিউস করতে পারে না। সো যেহেতু রিডিউস করতে পারতেছে না, সিলভার পজিটিভ থেকে যাচ্ছে, সো মিররটা দিচ্ছে না। দ্যাটস ওয়াই তুমি বুঝবা যে তুমি যেখানে মিরর পাবা সেটা কি? অ্যালডিহাইড। আর যদি মিরর না পাও সেটা কিটোন। সেভাবে তুমি এটাকে সেপারেট করতে পারবা, ঠিক আছে। এখন দেখো, ধরো যে টলেন রিএজেন্ট দিয়েও তুমি কোনোভাবে কোনো কিছু পাচ্ছ না। হ্যাঁ, তখন তোমাকে ফার্দার যে স্টেপটা প্রসিড করতে হবে সেইটা বেসিক্যালি কি? ফেলিং সলিউশন দিয়ে। সো ফেলিং সলিউশন টেস্ট। সো ফেলিং সলিউশনটা কি? যে ফেলিং সলিউশন এটাও মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। সো অলরেডি জানো যে অক্সিডাইজিং এজেন্ট কি করে? অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে, বাট কিটোনকে পারে না। সো এখানেও কিটোন রিয়াকশন দিবে না, বাট অ্যালডিহাইডটা রিয়াকশন দিবে। সো এখন দেখো এই যে ফেলিং সলিউশন কি দিয়ে প্রিপেয়ার করবা, রাইট? সো ফেলিং সলিউশন বেসিক্যালি এখানে দুইটা কম্পাউন্ডের মিক্সচার থাকে, একটা কপার সালফেট, আর একটা যেটা হয় সেটা হচ্ছে পটাশিয়াম টার্ট্রেট। হ্যাঁ, টার্ট্রেট। সো পটাশিয়াম টার্ট্রেট, এই দুটো মিশ্রণ, এই দুটো মিক্সচার দিয়ে তুমি ফেলিং সলিউশনটা প্রিপেয়ার করতে পারবা। এখন দেখো তুমি যদি অ্যালডিহাইড অ্যান্ড কিটোন নিলা, ঠিক আছে। সো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন নিলা। সো এর মধ্যে যখন ফেলিং সলিউশনটা দিবা, ফেলিং সলিউশনে কি থাকে? কপার থাকে। এই যে কপারটা থাকে। সো ফেলিং সলিউশনে কি থাকে? কপারটা থাকে, কপার 2+। এই কপার 2+-এর কালার কি? ব্লু। হ্যাঁ, এই কপার 2+-এর কালারটা ব্লু, এটার কালার। হ্যাঁ, সো এই যে দেখো ব্লুটা কি করে? এই কপার অ্যালডিহাইড অক্সিজেনকে নিয়ে কপার অক্সাইড ফর্ম করে এখানে অক্সিডাইজ হয়ে। সো যেটা হচ্ছে যে অ্যালডিহাইড রিডিউসেস কপার 2+ টু ফর্ম কপার অক্সাইড, দ্যাট ইজ রেড। সো ব্লুটা রেডে হয়ে যায়। বাট এই যে দেখো কিটোন, যেহেতু কিটোনটা কি করতে পারে না? কপার 2+টাকে রিডিউস করতে পারে না, ঠিক আছে। সো এইটা যেটা হয়ে যায়, এখানে কোনো নো রিয়াকশন, বুঝতে পেরেছো? সো নো রিয়াকশন। সো তুমি এখানে রেড পিভিডি পাইলা। সো এখানে রেড পিভিডি পাইলা, সেটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড, আর যেখানে রিয়াকশন হবে না সেটা কি হবে? কিটোন। সো এইভাবে তুমি অ্যালডিহাইড কিটোনকে তুমি সেপারেট করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা।